সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি করে ধর্ষণ হত্যা মামলায় পরিবারের দায়ের করা মামলার শুনানি শুরু হয়েছে কলকাতা হাইকোর্টে। সোমবার শুনানির প্রথম দিনই বিচারপতি একাধিক জরুরি প্রশ্ন তুলে ধরেন। এটি কি ধর্ষণ নাকি গণধর্ষণের মামলা? গণধর্ষণ হয়ে থাকলে বাকি সন্দেহভাজন কারা? এই মুহূর্তে সিবিআইয়ের তদন্ত ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে এমনই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আগামী 3 দিনের মধ্যে সিবিআই এর কেস ডায়েরি তলব করেছেন তিনি। সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির শপথ নেওয়ার পরই প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে আরজিকর মামলার শুনানি হয়। নির্যাতিতার পরিবার সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করে পুনরায় তদন্তের দাবি জানায়। আরও কয়েকজন সন্দেহভাজনকে তদন্তের আয়তায় আনার আবেদনও করেন। সেই মতো সোমবার কলকাতা হাইকোর্টে আরজিকরের জুনিয়র ডাক্তার ধর্ষণ ও খুনের মামলার শুনানি হয়। আর সেখানেই একগুচ্ছ প্রশ্নের সম্মুখীন হতে হয় সিবিআইকে। সোমবার শুনানির শুরুতেই সিবিআইকে বিচারপতি ঘোষ প্রশ্ন করেন, এই তদন্তের কোথাও গিয়ে কি মনে হয়েছে যে এটা গণধর্ষণের ঘটনা? এই মামলায় একজনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করা হয়েছে। সেখানে কোন কোন ধারায় চার্জ গঠন হয়েছিল? সাজাপ্রাপ্ত ব্যক্তি কি একমাত্র অভিযুক্ত নাকি আরও কেউ আছে? যদি মনে হয়ে থাকে এটা গণধর্ষণের ঘটনা, তাহলে সেই সন্দেহভাজন কারা? তিনি কেন্দ্রীয় তদন্তকারীদের কাছে আরও জানতে চান এই মুহূর্তে এই মামলায় কি করছেন। এরপর সিবিআইয়ের কাছে মামলার কেস ডায়েরি তলব করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শুক্রবারের মধ্যে সেই কেস ডায়েরি জমা দিতে হবে উচ্চ আদালতে। অন্যদিকে নির্যাতিতার পরিবারের আর্জি, পরবর্তী তদন্ত যেন আদালতে নজরদারিতে হয়। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকদের নিয়ে সিট গঠন করার আবেদনও করেন তারা। পাশাপাশি এও জানান নিরাপত্তারক্ষী এবং নার্সদের এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি। হাসপাতালের অতিরিক্ত সুপারকেও এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি। এ ব্যাপারে যেন স্ট্যাটাস রিপোর্ট চাওয়া হয়, সেই আবেদনও করেন নির্যাতিতার বাবা মা। পাল্টা রাজ্যের তরফে সওয়াল করা হয়, বিশেষ আদালতে আবেদন না জানিয়ে নির্যাতিতার পরিবার কেন হাইকোর্টে এলেন? চার্জশিট দেওয়া শেষ, বিচার প্রক্রিয়া শেষ, তারপরও পুনরায় তদন্তের আবেদন করা হচ্ছে কেন? পুনরায় শুনানির প্রয়োজনীয়তা আছে? সিবিআই এতদিন কি করছিল? গোটা দেশ জানতে চায়। 15 দিনের মধ্যে সিবিআই তদন্ত শেষ করুক। এরপরই পরিবারের আইনজীবী হাইকোর্টের কাছে আবেদন করেন যেন দোষীকেও এই মামলায় যুক্ত করা হয়, যদিও সেটা বিবেচনা সাপেক্ষ বলে জানিয়ে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সওয়াল পাল্টা সওয়ালের পর সিবিআইয়ের থেকে কেস ডায়েরি চেয়ে পাঠিয়েছে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি শুক্রবার। শফিক সানালের রিপোর্ট, সময় কলকাতা।